আন্দোলনে 15-16 বছরের আন্দোলনে আপনাদের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। এরপর কি করেছেন? ঘরে বসে সামাজিক গণমাধ্যমে লেখালেখি আর অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া আর কিছু করেনি, এখনো সেই কাজটা করছে। এই যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকে ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন? 10,000 মাইল দূর থেকে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই যে গতকাল ছিল 1 বছর আগে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল, আমি নিজে প্রেস ব্রিফিং করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোনো এক বাসা থেকে সেটার প্রতি সমর্থন জানালাম যারা তারেক রহমানের নির্দেশ। এর আগেও তাদের যত কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সমর্থন জানালাম। ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতা মারা গেল, রিকশাওয়ালায় মারা গেছে 23 জন, তারা বিএনপির লোক। আরো শ্রমিক মারা গেছে, আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে, যুব দলের না 11 জন কৃষক দলের নেতা মারা গেছে। এরা কি হাওয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায়? এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম। কিন্তু সরকার গঠনের পর মনে হলো কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার। যখন ওই 3 দিন কোথাও ডাকাতি, কোথাও চুরি, কোনো অরাজকতা হয়নি, তাহলে সরকার গঠনের পরে কেন মব কালচার তৈরি হবে? এরপরে আমরা দেখছি যে মাজারে মাজারে হামলা হচ্ছে। এরপরে দেখছি মহিলা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সেখানে হুমকি দেওয়া হলো, ওটা বন্ধ করে দেওয়া হলো। আরে আমরা তো গণতন্ত্র হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথে এটা একটা যাত্রা। সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার, প্রত্যেকের অধিকার থাকবে, আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে। তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলো কারা? আপনারা সবাই জানেন। এগুলো কিসের আলামত? কত ভয়ঙ্কর আলামত আপনারা তৈরি করেছেন। আমরা এই বিষয়গুলোকে খুব একটা আমরা সমর্থন করিনি, আমরা মজার ভাগে সমর্থন করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আস্তে 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 আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের যাতে চর্চা হয়, এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয় কেন? বলা হয় কেন? ফেসবুকে লেখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? তাহলে মনে হয় আমরা বলেছি ভাই যে 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 পা জন্তুর বিচরণ। ওই ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এর জন্য 7ই নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। এইটা তো হতে পারে না কখনোই। তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তি ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। আর তাকে কেন
কেন আজকে এই মিটফুটের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কুরুচিপূর্ণ?